সাকিব খানের মুভি তাহলে এক বছরে আয় করলো 100 কোটি টাকারও বেশি। আর তুফান মুভি কলকাতার বক্স অফিসে কত টাকা ইনকাম করলো এটারও একটা ইনফরমেশন পাওয়া গেল, সেটাও জানাবো। এছাড়া এই তুফান মুভির গ্রস কালেকশন বাংলাদেশে কত হয়েছে সেটারও একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমে আসি তুফানের কাছে। তুফান 28 জুন মুক্তির পর যে ঝড় তুললো, সেই ঝড়ে শুধু বাংলাদেশেই তুফানের গ্রস কালেকশন ছুঁয়ে ফেলেছে 35 কোটি টাকা। এমনটাই দাবি করছেন তুফানের ডিরেক্টর রায়হান রাফি। আর বাংলাদেশ ছাড়াও তুফান কিন্তু মুক্তি পেয়েছে আরো অনেকগুলো দেশে। কলকাতা তো আছেই, লন্ডন, সিঙ্গাপুরে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন চলছে তুফান। আর বাংলাদেশে তো মুক্তির পর অলরেডি তিনটা সপ্তাহ পার হয়ে গেছে, তাও তুফান কিন্তু থেমে নেই, এখনো শো যাচ্ছে হাউসফুল। এর আগে সাকিব খানের প্রিয়তমা ওয়ার্ল্ড ওয়াইড কামিয়েছিল 42 কোটি রুপি। আর এই সাফল্য দেখেই প্রিয়তমার মেকার্সরা বানিয়ে ফেলে রাজকুমার প্রিয়তমার মতো ইনকাম করতে না পারলেও কম কামায়নি। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়েছিল প্রায় 26 কোটি রুপি। তবে রাজকুমারের গল্প, অভিনয় সবকিছু প্রিয়তমার তুলনায় আরো বেশি প্রশংসা করিয়েছে। সো এক বছর পার না হতেই সাকিব খানের 3 সিনেমা কামিয়ে ফেলেছে 100 কোটি টাকারও বেশি। আর তুফান যেভাবে এগোচ্ছে তাতে প্রিয়তমার রেকর্ড ভেঙে যাবে বলেই মনে হচ্ছে। যাই হোক, এর মাঝে আবার কলকাতাও রিলিজ দেওয়া হয় তুফান, যা নিয়ে শুরু হয় নানান বিতর্ক। অনেকে বলছিল দেবজিতের সিনেমায় যেখানে চলে না সেখানে সাকিব আর কতটুকু সুবিধা করতে পারবে। তবে এখন পর্যন্ত ইন্ডিয়ান বক্স অফিস নিউজ যারা দিয়ে থাকে সেই তথ্য অনুযায়ী তুফান কলকাতায় কামিয়েছে 7 লাখ রুপি। হ্যাঁ, হতে পারে টাকার অঙ্কে শুনতে খুবই কম মনে হচ্ছে, তবে এটাও কিন্তু মানতে হবে যে তুফান কলকাতায় মুক্তিও পেয়েছে মাত্র 45টা প্রেক্ষাগৃহে, আর খুব বেশি শো পায়নি। সো তুফানের মতো এমন বিগ বাজেটের একটা বাংলাদেশের সিনেমা যে ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে সেটাই বা কম কিসের। আর কলকাতা আমাদের মার্কেটও না, সো সেই অনুযায়ী মার্কেট গ্রো করার জন্য হলেও আমাদের মুভি রিলিজ দেওয়া উচিত ইন্ডিয়াতে। যাই হোক, কলকাতার মার্কেটে খুব বেশি সুবিধা করতে না পারলেও আমেরিকায় কিন্তু তুফান পুরাই ফাটিয়ে দিচ্ছে। আপাতত মাত্র 19টা হলে মুক্তি পেয়েছে তুফান, আর 19টা হলেই হচ্ছে বাঙালিদের উপচে পড়া ভিড়। এমনও খবর পাওয়া গেছে যে কিছু কিছু জায়গায় সিট না পেয়ে হলের মেঝেতে বসেও তুফান দেখছিলেন দর্শক। এমনও শোনা যাচ্ছে যে শীঘ্রই আমেরিকার বিভিন্ন স্টেটে বাঙালির অধ্যুষিত এলাকায় প্রায় 30টা স্ক্রিনে তুফান ছাড়া হবে। ইউএসএ তে মুক্তির পর মাত্র 12 দিনে তুফানের আয় কিন্তু খুবই ভালো, প্রায় $1,20,000 মতো, মানে প্রায় 1.5 কোটি টাকা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত ইউএসএ মার্কেটে সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশের ফিল্ম হওয়ার রেকর্ড খুব শিগগিরই টপকে যাবে তুফান।